প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। যে সমস্ত মা বোনদের অনিয়মিত মাসিক পিরিয়ড হয় অবশ্যই নিয়মিত হবে, এবং যে সমস্ত মা বোনদের মাসিক পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন পর্যন্ত অবশ্যই বন্ধ মাসিক চালু হবে, এবং যে সমস্ত মা বোনদের মাসিক পিরিয়ডের সময় রক্ত বেশি ভাঙে আমলটা করলে নিয়ম অনুযায়ী মাত্রা ঠিক রেখে ভাঙবে, বেশি ভাঙবে না। এবং যে সমস্ত মা বোনদের কম মাসিকের সময় রক্তস্রাব ভাঙে তাদের ঠিক মাত্রা ঠিক রেখে বেশি ভাঙবে ইনশাআল্লাহ। অর্থাৎ মাসিক পিরিয়ডের যত ধরনের সমস্যা আছে এই ঠিক ততটা সমস্যা আপনারা সমাধান করতে পারবেন পবিত্র কোরআনুল কারীমের এই আমলটা করে। এই আমলটা খুবই কার্যকরী একটি আমল। যতজন মা বোনদেরকে এই আমলটা আমরা দিয়েছি ইনশাআল্লাহ ততজন মা বোনরাই উপকার পেয়েছে ইনশাআল্লাহ। অনেক মা বোনরা বলেছে যে তাদের অনেক দিন পর্যন্ত মাসিক পিরিয়ড হয় না, বন্ধ ছিল, আমলটা করেছে তারা উপকার পেয়েছে। এবং যে সমস্ত মা বোনদের এই অনিয়মিত মাসিক ছিল তারাও উপকার পেয়েছে। প্রিয় দিনী মা ও বোনেরা, এই আমলটা পরীক্ষিত আমল, অনেকেই উপকার পেয়েছে, তার জন্য আমি আজকের এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা যারা মা বোনরা অনিয়মিত মাসিকে ভুগছেন, বন্ধ মাসিক চালু করতে চাচ্ছেন, মাসিক পিরিয়ডের সময় রক্তস্রাব বেশি ভাঙে কিংবা কম ভাঙে, তারা ঠিক মাত্রা অনুযায়ী মাসিকটাকে করতে চান, অবশ্যই আপনাদেরকে বলবো ডাক্তার, গাইনি ডাক্তার কিংবা ভালো ভালো হসপিটালের মধ্যে গিয়েছেন কিন্তু ভালো হয় না, সর্বশেষ আপনারা এই আমলটা শুধুমাত্র 7 দিন পর্যন্ত করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের বরকতে আপনাদেরকে আল্লাহ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। আপনারা একদম ভালো হয়ে যাবেন, যেমন চাচ্ছেন তেমনই হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত রোগের শেফা স্বরূপ হিসাবেও, আল্লাহু আকবার, এবং মুমিনদের জন্য রহমত হিসাবে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছি। বর্তমান বিজ্ঞান বলেছেন সারা পৃথিবীর মধ্যে 3000-এর মতো রোগ আছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ অতীতে হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে, সমস্ত রোগের শেফা ঔষধ রেখে দিয়েছে। আমাদের সমস্যা কি? আমরা উপকার পাই না, আমরা বিশ্বাস করে আমল করি না, আমরা হসপিটালের মধ্যে দৌড়াই। অবশ্যই রোগ হলে আপনি চিকিৎসা করবেন, এটা সুন্নাত, বসে থাকবেন না। তবে ঈমান যদি পরিপক্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মনের মধ্যে থাকে, অবশ্যই কোরআনুল কারীম থেকে আপনারা আমল করে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত রোগের শেফা আমি রেখে দিয়েছি এবং মুমিনদের জন্য রহমত রেখে দিয়েছি। তাই আমি আপনাদেরকে বলবো, বিশ্বাসটা ঠিক মতো রেখে, ইয়াকিন রেখে, আল্লাহর উপর ভরসা রেখে আপনি এই আমলটা কি করতে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। এই আমলটা আপনারা করতে হলে কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে সমস্ত মা বোনরা আমলটা করবেন, আবারও বলছি, অনিয়মিত মাসিক যাদের আছে অবশ্যই নিয়মিত হয়ে যাবে। সেই সমস্ত মা বোনরা মাসিকের পূর্বে আমলটা করবেন, মাসিকের সময় আমলটা করবেন না। এবং যে সমস্ত মা বোনদের মাসিক বন্ধ আছে অনেক দিন পর্যন্ত, আপনারা এখন থেকে আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ। যে সময়টা বলে দেব সেই সময় থেকেই, কোনো সমস্যা নেই। এবং যে সমস্ত মা বোনদের মাসিকের সময় রক্তস্রাব বেশি ভাঙে, ওই মাসিকের সময় আমলটা করবেন না, আগেই করবেন আমলটা। মানে মাসিকের যে ডেটটা আছে আপনার 1 সপ্তাহ পূর্বে থেকে, আগে থেকে আপনারা করবেন ইনশাআল্লাহ। মাসিকের সময় কোরআন তেলাওয়াত করা যায় না। প্রিয় দিনী মা ও বোনেরা, আমি আপনাদেরকে যে আমলটার কথা বলে দেব, এটা পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, আর এই আয়াতটাই হলো সূরাত আলে ইমরানের 144 নং আয়াত। এটা আমি আবারও বলছি, এই আয়াতটা হলো সূরাত আলে ইমরানের 144 নং আয়াত। আমি আয়াতটাকে একবার তেলাওয়াত করছি, আপনারা শুনুন। এটা আয়াতের অর্ধেক অংশ, যতটুকু পর্যন্ত আমি তেলাওয়াত করব এতটুকু পর্যন্তই আপনারা আমলটা করবেন ইনশাআল্লাহ।
একটিবার শুনুন, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দিনী মা ও বোনেরা, ঠিক এতটুক পর্যন্তই আমলটা আপনাদেরকে করতে হবে। তাহলে চলুন আমলটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আয়াতটাকে বাংলা উচ্চারণ আমি একটু পরে দিয়ে দেব, আপনারা বাংলাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এই আমলটা আপনারা কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটা করবেন আমি তো বলে দিয়েছি, যে সমস্ত মা বোনদের বন্ধ মাসিক আছে এখনই করবেন, এবং যাদের মাসিক হয়ে গিয়েছে এখন আর করবেন না, এবং যে সমস্ত মা বোনদের মাসিকের 1 সপ্তাহ পূর্বে ডেট আছে, আপনার 1 সপ্তাহ পূর্বে থেকে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, সূরাতু আলে ইমরানের 144 নং আয়াতের আমল করার নিয়মটা হলো, 1 নাম্বার, আপনি এই আয়াতটাকে কোনো কাগজের মধ্যে লিখবেন, কলম দিয়ে কোনো কাগজের মধ্যে লিখে প্রতিদিন সকালে ফজর নামাজের পরে খালি পেটে আপনি 1 গ্লাস পানির মধ্যে সেই কাগজের লেখাটাকে চুবিয়ে আপনি পানিটাকে পান করবেন। এটা হচ্ছে 1 নাম্বার আমলের নিয়ম। 7 দিন পর্যন্ত এভাবে খেতে হবে। সহজ আমলটার কথাও বলে দেব আবারও, মানে 3টা নিয়ম আছে, একটা নিয়ম ফলো করলেই চলবে। আচ্ছা, আমি আবারও বলছি যে 1 নাম্বার নিয়মটা হচ্ছে যে আপনি এই আয়াতটাকে সূরাতু আলে ইমরানের 144 নং আয়াতের যতটুকু বলছি এতটুকু পর্যন্ত আপনারা একটি কলম দিয়ে কাগজের মধ্যে লিখে 1 গ্লাস পানির মধ্যে চুবিয়ে আপনারা ফজর নামাজের পরে খালি পেটে আপনি খেতে হবে। যদি আপনি লিখে খেতে চান এভাবে, তাহলে প্রতিদিন সকালে একবার করে লিখে কাগজের মধ্যে তারপর চুবিয়ে পানিটা খেতে হবে খালি পেটে প্রতিদিন সকালে 1 সপ্তাহ পর্যন্ত। যদি আপনারা লিখতে না পারেন অন্যজনে লিখে দিলেও চলবে। আর যদি আপনারা এই আমলটা করতে না চান যে হুজুর আরেকটু সহজ আমলটা দেন, তাহলে 2 নম্বরের আমলটা আপনারা করতে পারেন। এই আমলটা একদম সহজ। এই সূরাতু আলে ইমরানের 144 নং আয়াতটাকে আপনারা 7 বার পর্যন্ত তেলাওয়াত করবেন, মাত্র 7 বার তেলাওয়াত করে আপনারা 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ফজরের নামাজের পরে আপনারা খালি পেটে পানিটাকে পান করবেন 1 সপ্তাহ পর্যন্ত। তাহলে এই আমলটা খুবই সহজ। আমি আবারও বলছি, প্রিয় দিনী মা ও বোনেরা, সূরাতু আলে ইমরানের 144 নং আয়াতটাকে 7 বার পাঠ করে ফজর নামাজের পরে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে আপনারা খালি পেটে পানিটা পান করবেন 1 সপ্তাহ পর্যন্ত ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আর যদি আরেকটি আমল করতে চান, এই আমলটা আপনার কাছে ভালো লাগে না, আরো সহজ চান, দেখেন এটা সহজ আপনার কাছে মনে হয় কিনা। যারা এই 2টা আমল করতে না চান, এই সর্বশেষ নিয়মটা হচ্ছে এই আয়াতটাকে আপনারা যে কোনো কাগজের মধ্যে লিখে আপনারা আপনাদের বাহুর মধ্যে আপনারা লটকিয়ে রাখবেন, যে কোনো সুতা দিয়ে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এই আয়াতটাকে আপনারা লিখে কলম দিয়ে যে কোনো কাগজের মধ্যে লিখে বোটে সুন্দর করে আপনারা রেখে দিবেন। এই যে ডান হাতের বাহুর মধ্যে আপনারা তাবিজের মতো বানিয়ে কাগজটাকেই সুন্দর করে আটকিয়ে দিবেন, হাতের মধ্যে সুতা দিয়া বেঁধে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ।
এই আমলটা করলেও চলবে। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ আমল এটা। তাহলে 3টা আমলের মধ্যে সব থেকে সহজ আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রতিদিন ফজর নামাজের পরে আপনারা এই বাংলা উচ্চারণটা দেখে কিংবা আরবি উচ্চারণ দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সূরাত আলে ইমরানের 144 নং আয়াতটাকে 7 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে ফজর নামাজের পরে খালি পেটে আপনারা খেয়ে ফেলবেন। এভাবে 7 দিন পর্যন্ত খাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা আমলটা কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, বিরক্ত হবেন না। একটা আমল শিখতে হলে বারবার না বললে বুঝবেন না, অনেক সময় ভুল করে ফেলবেন। আমলটা আপনারা করবেন, যে সমস্ত মা বোনদের বন্ধ মাসিক এখনো পর্যন্ত চালু হয় না, আপনারা এখন থেকেই সকালে ফজর নামাজের পরে খালি পেটে 7 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলবেন 7 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ 100% আপনাদের বন্ধ মাসিক চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে সমস্ত মা বোনদের অনিয়মিত মাসিক হয় কিংবা মাসিকের সময় রক্ত বেশি ভাঙে, খুব সমস্যা হয়, আপনাদের এটা নিয়মিত করতে চাচ্ছেন কিংবা যাতে রক্তস্রাব কম ভাঙে চাচ্ছেন কিংবা কম ভাঙলে যাতে একটু বেশি ভাঙে নিয়মিত হয় আপনারা চাচ্ছেন, তাহলে মাসিক চালু হওয়ার 1 সপ্তাহ পূর্ব থেকে আপনারা এই আমলটা করতে পারেন। তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনাদের এই রোগ সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এখনই আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, যেই আয়াতটাকে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে একটু সহি শুদ্ধ করে নেন 3 বার আমার সঙ্গে পাঠ করলে সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা স্ক্রিন দেখে দেখেই পাঠ করতে পারবেন কিংবা আমার সঙ্গেও আপনারা পাঠ করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে 7 বার পাঠ করিয়ে দেব। আপনারা আমার সঙ্গে সকালে 7 বার পাঠ করবেন, 7 বার পাঠ করে আমার সঙ্গে সঙ্গে পড়ি আপনারা পানির মধ্যে ফু দিবেন, তাহলেই চলবে। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন আমার সঙ্গে আপনারা আমলটা করুন ইনশাআল্লাহ। ভিডিওটাকে আপনারা রেখে দিবেন, সকালবেলা আপনারা অবশ্যই ভিডিওটাকে প্লে করে ঠিক আয়াতটা যেখান থেকে আমি পড়ি 1 2 3 আমি আঙ্গুল উঠাবো, আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার সঙ্গেও শব্দে শব্দে পড়বেন, বাংলা স্ক্রিনের মধ্যেও দিয়ে দেব, তাহলেই চলবে। চলুন আমি এক্ষুনি 7 বার তেলাওয়াত করছি, আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন সকালে ইনশাআল্লাহ, আর তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم এখন আপনারা পানির মধ্যে ফু দিবেন, একটিবার দুরূদ শরীফ পড়বেন, তাহলে ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দিয়েই আপনারা আজকে পানিটা খালি পেটে ফজর নামাজের পরে এক্ষুনি খেয়ে ফেলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনারা পানিটা খেয়ে ফেলবেন, সম্পূর্ণ পানিটা। এভাবে আপনারা 7 দিন পর্যন্ত এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখে দেখেও করতে পারেন, কিংবা আপনার কোরআন শরীফ দেখে দেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, কোরআনুল কারীম থেকে যে আমলগুলো আমি দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য দিয়ে থাকি, খুবই পরীক্ষিত দোয়াগুলো আমলগুলো দিয়ে থাকি আপনাদের যাতে উপকারে আসে। তাই যদি ভালো মনে করেন একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন, কারণ আপনাদের লাইক পেলে, কমেন্টস পেলে আমার ভালো ভালো ভিডিওগুলো বানাতে আগ্রহ বেড়ে যায়। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।